আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম ইংলিশ সেকেন্ড পেপারের সেকেন্ড ক্লাসে। আজকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলো পড়বো, প্র্যাকটিস করব। তো যারা জয়েন করছো তারা একটু বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখা দেখতে পাচ্ছ কিনা। ওকে, আর তুমি যদি হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস করে থাকো তাহলে একটু জানায় দাও যে তুমি হচ্ছে কোথা থেকে আসছো, তোমার কলেজ কি, হ্যাঁ তোমার ব্যাচ কি, এটা একটু জানায় দাও। কি হ্যাঁ তোমার ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে। যারা জয়েন করতেছো তারা হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিয়ে দিতে পারো, পোস্টটা শেয়ার করে দিতে পারো। আজকের ক্লাসটা করলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা পুরোপুরি ভাবে শেষ করতে পারবো। হ্যাঁ, এবং কমপ্লিটিং সেন্টেন্সে তুমি হচ্ছে খুব ভালো করতে পারবা। আজকের ক্লাসটা শেষ করলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। ওকে, আসিফ বাবু জানাচ্ছে সে হচ্ছে দিনাজপুর থেকে ক্লাস করতেছে। ভেরি গুড। আর কেউ হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিয়ে দিতে পারো, হ্যাঁ, এবং এই পোস্টটা শেয়ার দিতে পারো। ওকে, আমাদের কিন্তু হচ্ছে আমরা এই কোর্সটা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার পুরোটাই কমপ্লিট করাই দিচ্ছি এইচএসসি 25-এর জন্য, এবং 26-এর স্টুডেন্টরাও এটা করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্টরাও এটা করতে পারবে। ওকে স্যার, ক্লাসগুলো ইউটিউবে প্লেলিস্ট আকারে আপলোড দিলে খুব ভালো হয়। হ্যাঁ স্যার, ক্লাসগুলো প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা আছে। হ্যাঁ, তুমি হচ্ছে জাস্ট এখন ক্লাসটা লাইভ করবা, ক্লাসটা রেকর্ডের আকারে পরবর্তীতে ইউটিউবে প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া হবে। ওকে, হ্যাঁ, অনন্ত ভারত হচ্ছে এইচএসসি 24। হ্যাঁ, ও হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। সো ভালো লাগতেছে। ওকে, তো চলো শুরু করি, অনেকক্ষণ হয়ে গেল। আর যারা জয়েন করছো শেয়ার অপশন নাই কেন? শেয়ার অপশন থাকবে না কেন? আমি তো মাত্র শেয়ার দিলাম। ওকে, একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদের কিন্তু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, রুটিন দিয়ে দেওয়া হয়েছে, রুটিন হচ্ছে উইকলি রুটিন দিয়ে দেওয়া হয়। সো রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে, একটু গ্রুপে চেক করবে। হ্যাঁ, একটু গ্রুপে চেক করবে, ঠিক আছে? ওকে, লাস্ট ক্লাসে আমরা কিন্তু হচ্ছে একটু দেখি, লাস্ট ক্লাসের একটু রিভিউ করে ফেলি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটু কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক গুলা পড়ছিলাম। বেসিক গুলা বলতে আমরা হচ্ছে ক্লজ, ফ্রেজ, এই জিনিসগুলো পড়ছিলাম। হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে কনভেনশনাল জিনিস না, এই জিনিসগুলো জানলে তোমার এইচএসসি তোমার হচ্ছে সেন্টেন্স মেকিং দক্ষতা বাইরে যাবে। ওকে, সো লাস্ট ক্লাসটা যারা করো নাই তাদেরকে আমি বলবো যে অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা লাস্ট ক্লাসটা করে ফেলবা। হ্যাঁ, আমাদের ফেসবুকে হচ্ছে এটা রেকর্ডেড আকারে আছে এবং ইউটিউব চ্যানেলেই আছে। সো চলো আমরা ডিরেক্টলি চলে যাব কমপ্লিটিং সেন্টেন্স কি। ওকে, আমরা শুরু করতেছি। সবাই হচ্ছে একটু রেডি হয়ে যাও, সবাই একটু রেডি হয়ে যাও। তোমাদের নোট খাতা পেন এন্ড তোমার যদি কোনো রেফারেন্স বই যদি থাকে সেটা নিয়ে একটু রেডি হয়ে যাও। যেই রুলস গুলো হচ্ছে আমরা হচ্ছে আজকে রুলস গুলো পড়বো এন্ড হচ্ছে প্র্যাকটিসও করে ফেলবো, যাতে করে হচ্ছে তুমি একদম ইজিলি বুঝা যাও কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হয়। অনেকেই জিজ্ঞেস করতেছো যে ভাই আগের ক্লাস না করলে এটা করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই করতে পারবা, তবে ইট উড বি ওয়াইজ যে তুমি হচ্ছে এই ক্লাসটা শেষ হয়ে গেলে আগের ক্লাসটা করে আসো। ঠিক আছে, আগের ক্লাসটা কিন্তু এই গ্রুপেই দেওয়া আছে। হ্যাঁ, সো এই ক্লাসটা করার পরে তোমার অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা করতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করে দেই আমাদের আজকের লেকচার। কমপ্লিটিং সেন্টেন্স কি? কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটি বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে। হ্যাঁ, যদি কোনো একটা বাক্য সম্পূর্ণ ভাব প্রকাশ করতে না পারে তখন ওইটাকে কমপ্লিট করার জন্য আমি কি আরো কিছু কি বাক্যাংশ যোগ করতে হবে। ধরো তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল কিন্তু এটা সম্পূর্ণ সেন্টেন্স দেয় নাই,
কি সম্পূর্ণ সেন্টেন্স দেয় নাই। সো তুমি হচ্ছে কি করবা, ওই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করবা। একটা অর্ধেক সেন্টেন্স, একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না এমন একটা জিনিস দিয়ে দিবে তোমাকে, এবং সেটাকে তুমি হচ্ছে সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যেই জিনিসগুলো অ্যাড করা দরকার, বাক্যাংশ হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, হ্যাঁ, সো সেগুলো অ্যাড করলেই সেই জিনিসটাই হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, সো দেখো কমপ্লিটিং সেন্টেন্সে কি কি ব্যবহার করা হয় এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো, হ্যাঁ, একটি পূর্ণ বাক্যতে আমরা কি কি জিনিস দেখি? একটা পূর্ণ বাক্যতে দেখি আমরা হচ্ছে সাবজেক্ট, আমরা দেখি ভার্ব, থাকে অবজেক্ট, থাকে এক্সটেনশন, ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। ওকে, হ্যাঁ, ফ্রেজ থাকে, ফ্রেজাল ওয়ার্ড থাকে, জিরান্ড থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয়। ফ্রেজ কি, ফ্রেজাল ওয়ার্ড কি, এটা হচ্ছে একদম বেসিক ক্লাস আমরা দেখে আসছি। জিরান্ড কি, এগুলো কিন্তু আমরা দেখে আসছি। ওকে, আমাদের ইনফিনিটিভ যুক্ত করতে হইতে পারে। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব। ওকে, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। রিলেটিভ প্রোনাউন, ক্লজ, এই সবগুলো জিনিস আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখে আসছি। আজকে জাস্ট আমরা কি করব, আজকে হচ্ছে আমরা রুলস গুলো পড়বো, যেই রুলস গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং সেগুলো দেখে যাতে আমরা হচ্ছে সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আমরা সেগুলো দেখে যাতে সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারি। সর্বপ্রথম যে রুলসটা, যে রুলটা আমরা পড়বো সেটা হচ্ছে টু এন্ড টু, টু 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 অথবা এনাফ টু। আচ্ছা, এখানে একটা ইয়া হবে এনাফ টু। দুইটার নিয়ম সেম, দুইটার নিয়ম সেম, হ্যাঁ, দুইটার নিয়ম সেম। চলো আমরা একটু দেখি। যদি সেন্টেন্স এরকম থাকে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে টু, টু এর পরে কি অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে তাহলে খেয়াল করো কখন অ্যাডভার্ব থাকবে। খেয়াল করো, দেখো, ফর পার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট মানে কি বুঝছো? যে অবজেক্টটা ব্যক্তি প্রকাশ করে, যে অবজেক্টটা ব্যক্তি প্রকাশ করে সেইটার জন্য বলতেছে। হ্যাঁ, যদি দুই পাশের সাবজেক্ট ভিন্ন থাকে, মানে দুই পাশে সাবজেক্ট যদি ভিন্ন থাকে তাহলে এরকম হবে ফর। তাহলে তখন কি হবে? ফর হবে, যদি দুই পাশের সাবজেক্ট ভিন্ন থাকে। একটু পরে এক্সাম্পল দেখব। তারপরে টু বসবে, এরপর হচ্ছে ভার্ব বসবে, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। সবাই একটু খেয়াল করে দেখো এক্সাম্পল হিসাবে, হি ইজ টু উইক। এই যে দেখো টু, এই উইক এটা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক না? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম। ওকে, এটা আমাদের বুঝে দিতে হবে, দ্য মিটিং ইন টাইম। ওকে, তারপরে দেখো, দ্য টি ইজ টু হট, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক না? ফর, কেন ফর? কারণ হচ্ছে এইখানে সাবজেক্টটা হচ্ছে কি একটা পার্সোনাল, সরি, এখানে অবজেক্টটা কি একটা পার্সোনাল অবজেক্ট, এবং মেইন যে সাবজেক্ট আছে সেটা থেকে ভিন্ন, সেটা থেকে ভিন্ন, এই জন্য ফর আসছে, এই জন্য ফর আসছে, ফর মি টু ড্রিঙ্ক। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম চলে আসছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম চলে আসছে। ওকে, তারপরে এট দিস মোমেন্ট এটা চলে আসলো। ওকে, সো এটা হচ্ছে টু এন্ড টু এর প্রথম নিয়মটা। সেকেন্ড নিয়মটা কি? সেকেন্ড নিয়মটা দেখো, খেয়াল করো, এনাফ এর নিয়মটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আগের মতোই আছে। এনাফ আছে, তারপরে ফর প্লাস পার্সোনাল অবজেক্ট থাকবে, একই জিনিস, জাস্ট টু এর জায়গায় এনাফ চলে আসছে, টু তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে নিয়মটা সেম, জাস্ট টু এর জায়গায় এনাফ বসে পড়ছে, টু এর জায়গায় কি বসে পড়ছে? এনাফ বসে পড়ছে। দেখো, খেয়াল করো, দেখো, হি ইজ ব্রেভ এনাফ, ব্রেভ এনাফ টু ফাইট, ব্রেভ এনাফ টু ফাইট উইথ আ টাইগার। ওকে, যদি এর মাঝখানে কোনো একটা পার্সোনাল অবজেক্ট থাকতো তাহলে এই যে এই জিনিসটা অ্যাড হইতো, এডিশনাল এই জিনিসটা কিন্তু অ্যাড হইতো, ঠিক আছে? ওকে, সো এনাফ আর টু এর নিয়ম চলে গেল। এবার আমরা চলো এক্সারসাইজ করি। ওকে, যারা বুঝছো, যারা বুঝছো একটু কমেন্ট করো যে এই জিনিসটা বুঝছো কিনা। জারিফ আল হামজা অলরেডি হচ্ছে কমেন্টে স্ট্রাকচারটা লিখে দিছে। ওকে, ওকে, তো বুঝছো কিনা একটু বলো।
ওকে, আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাব, এই প্র্যাকটিসে চলে যাব, এই প্র্যাকটিসে চলে যাব। ওকে দেখো, দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এখন এইটুক দিলেই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফেলে। তারপরও আমি দিব টু উইক টু ওয়াক ফর এ ওয়াইল, ফর এ ওয়াইল এইটুক দিতে পারি, ফর এ ওয়াইল, ঠিক আছে, অল্পক্ষণের জন্য হাঁটতেও সে অসমর্থ। তারপরে দেখো, দ্য লোড ইজ টু হেভি ফর হার, হ্যাঁ, ফর হার, লোড ইজ টু হেভি ফর হার টু ক্যারি, ক্যারি করতে, ঠিক আছে, টু ক্যারি করতে। তারপরে দেখো, এরকমও থাকে, এই রকমও থাকে যে প্রথমে গ্যাপ থাকে, তারপরে দেখো পরের অংশটুকু, টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু এখানে বলা আছে কাজটা সময় মতো করতে পারে না, কাজটা সময় মতো করতে পারে না, তাহলে এখানে দিব হচ্ছে, ধরো দ্য ম্যান দিতে পারি, তুমি চাইলে হচ্ছে হি দিতে পারো, যেটাই তোমার ইচ্ছা, হি অথবা দ্য ম্যান ইজ টু উইক, টু উইক না, টু উইক না, দ্য ম্যান ইজ টু লেজি, অলস, অলসেরা হচ্ছে সময় মতো কাজ করতে পারে না, টু লেজি টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম। ওকে, এইভাবে তুমি কমপ্লিট করবা। আশা করি বুঝে গেছো, আশা করি এই নিয়মটা তুমি বুঝে গেছো। ওকে, আশা করি তোমরা এই নিয়মটা বুঝে গেছো। আমরা পরে আসতেছি সো এন্ড দ্যাট, সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট এর নিয়মটা একটু খেয়াল করে দেখো। নিয়মটা হচ্ছে অনেকগুলো নিয়ম, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো থাকবে, এরপরে কি থাকবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, তারপরে দ্যাট থাকবে, তারপরে দ্যাট থাকবে, এখানে সাবজেক্ট টু থাকবে। ওকে, ওকে, সাবজেক্ট টু থাকবে। এখন এইখানে ভার্ব যদি পাস্ট হয় তাহলে কুড, ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান, ঠিক আছে, ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান। ওকে, অথবা ক্যান নট, নেগেটিভ হলে কুড নট, ঠিক আছে, নেগেটিভ হলে কুড নট। তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ, ঠিক আছে, তারপরে বাকি অংশ। এটা হচ্ছে রুল নাম্বার 1, এটা হচ্ছে রুল নাম্বার 1। দেখো তো এগুলো করতে পারো কিনা। দেখো, দ্য পেশেন্ট ওয়াজ সো উইক, আগেরটার নিয়মের মতোই, দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট, দ্য পেশেন্ট ওয়াজ সো উইক দ্যাট হি, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, কুড নট টক, কথাই বলতে পারে না, এত উইক যে কথাই বলতে পারে না। ওকে, এগুলা কি নোট করতে হবে কিনা, অবশ্যই নোট করবা, নোট না করলে তোমার মনেও থাকবে না, এই জিনিসগুলো হচ্ছে দেখা যাবে ভুলে যাওয়া, পরীক্ষায় কাজে লাগাতে পারবা না। এগুলা আমি করাচ্ছি, এগুলোর সাথে সাথে নোট ডাউন করে ফেলো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, দেয়ার থ্রোট, তাদের থ্রোট ওয়ার সো ড্রাই, গলা শুকনা থাকলে কি হয়, দ্যাট
that they could not কেন past tense আছে could not eat তারা খেতে পারতেছে না তারপরে দেখো এটা একটু করো তো দেখি তোমরা এটা একটু করো তো দেখি এই নিয়মটা দেখো হি ইজ সো এক্সপার্ট সে হচ্ছে সো এক্সপার্ট আগে ক্লাসটা করো তারপরে তো স্লাইড আগের ক্লাসে স্লাইড তো দিয়ে দেওয়া হয়েছে ঠিক না আগে ক্লাসটা করো স্লাইড পেয়ে যাবা হি ইজ সো এক্সপার্ট দ্যাট এখন দেখো এখানে কিন্তু পজিটিভ একটা ভাইব আসছে হ্যাঁ এখানে পজিটিভ আসছে এখন পজিটিভ লিখতে হবে এখানে নেগেটিভ ছিল ড্রাই উইক নেগেটিভ ছিল তাই এখানে ক্যান নট কুড নট ইউজ করছি তাহলে হি ইজ সো এক্সপার্ট দ্যাট হি ক্যান ডু ইট ইজিলি সে ইজিলি করতে পারবে ঠিক আছে সে ইজিলি করতে পারে এতই এক্সপার্ট সে হ্যাঁ সো পজিটিভ জিনিস দিছি এখানে পজিটিভ ক্যান বসাইছি নট বসানো হয়নি আবার দেখো শি ইজ ড্যাশ দ্যাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট কুইকলি তাহলে সে বুঝতে পারে তার মানে এখানে একটা পজিটিভ কিছু দিতে হবে শি ইজ সো ট্যালেন্টেড দ্যাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট কুইকলি বুঝাইতে পারছি তাহলে পজিটিভ থাকলে কি করব কিভাবে দিব নেগেটিভ থাকলে কিভাবে ইউজ করব নেগেটিভ মিনিং থাকলে কুড নট ইউজ করব ক্যান নট ইউজ করব পজিটিভ থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে পজিটিভলি ইউজ করব ক্লিয়ার সবাই ক্লিয়ার এবার আসো সো দ্যাট যদি একই সাথে থাকে অথবা একই জিনিস সো দ্যাট এর আরেকটা ফ্রেজ হচ্ছে এটাকে সাবস্টিটিউট করা যায় ইন অর্ডার দ্যাট দিয়ে ইন অর্ডার দ্যাট দেখলে ভয় পাওয়ার কিছু নাই সো দ্যাট এর যা নিয়ম ইন অর্ডার দ্যাট এরও নিয়ম সেই একই সেম দেখো খেয়াল করো সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে সো দ্যাট একসাথে থাকবে অথবা ইন অর্ডার দ্যাট থাকবে সাবজেক্ট টু ক্যান অথবা কুড মে অথবা মাইট ওকে উইল অথবা উডও হইতে পারে উইল মে আর ক্যান কখন হবে যখন এই ভার্বটা প্রেজেন্ট হবে তখন উইল ক্যান আর মে হবে আর এই ভার্বটা যখন পাস্ট হবে তখন কুড মাইট আর উড হবে ওকে তারপরে ভার্বের এখানে কি হবে এটা বেস ফর্ম হবে তারপরে বাকি অংশ বসাবো দেখো আমরা কয়েকটা করি দ্য গার্ল রেড অ্যাটেন্টিভলি সো দ্যাট তাহলে রেড অ্যাটেন্টিভলি এটা কি এটা কিন্তু পাস্ট টেন্সে আছে হ্যাঁ পাস্ট টেন্সে আছে তাহলে সো দ্যাট she might get GPA 5 ওকে এটা পাস্ট টেন্সে আছে এই ভার্বটা পাস্ট টেন্সে আছে আবার আসো we eat so that আমরা খাই এটা প্রেজেন্টে আছে so that we can survive আমরা যাতে বাঁচতে পারি so that we can survive ওকে তাহলে এটা করো তো দেখি তোমরা করো তো দেখি
ওকে, আসো। দ্য লেডি ফ্ল্যাটার্ড, ফ্ল্যাটার মানে কি জানো? তোষামোদ করা। ফ্ল্যাটার্ড মানে হচ্ছে তোষামোদ করা। জন, so that the lady flattered John, so that, কেন মানুষকে তোষামোদ করে কেন? so that কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, যাতে করে লেডি she could get favors। একজন বলতেছে কিছুই বুঝছি না, তুমি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমি কিভাবে যেভাবে পড়াচ্ছি তুমি সেই জায়গাতে মনোযোগ দাও। তুমি একটু পরপর বলতেছো আমি ক্লাস করি নাই, তুমি একটু পরপর বলতেছো যে আমি স্যার আমার স্লাইডটা দিয়ে দেন, তুমি একটু পরপর বলতেছো যে আরেকবার বুঝান। তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ডোন্ট রান অন টু কমেন্টস। ওকে, তুমি জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তাইলে হবে, তাইলেই বুঝবা। ওকে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ না দিলে করতে পারবা না। তোমাকে এটা করতে বলছি, তুমি এটা অ্যান্সার করার চেষ্টা করো, দেখো পারো কিনা, চেষ্টা করো, ক্লাসের ভিতরে আসো, তাহলেই বুঝবা। দেখো, তারপর দেখো, ড্যাশ দিছে দ্যাট দে মেয়ে আছে। কি বলছিলাম? মেয়ে থাকলে এখানে প্রেজেন্টের একটা ভার্ব হবে, মেয়ে থাকলে এখানে প্রেজেন্টের একটা ভার্ব হবে, মেয়ে থাকলে এখানে প্রেজেন্টের একটা ভার্ব হবে। দেখো, তুমি বলতেছো তুমি কিছুই বুঝতেছো না, একটু পর পর একটা করে কমেন্ট করতেছো, ডিলিট করে চলে যাচ্ছ, তাহলে তুমি তো কিছু কোনোভাবেই বুঝবা না। তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, জাস্ট স্টে ফর এ ওয়াইল, দেখো শুরু থেকে ক্লাসটা করো, দেখো বুঝবা। তুমি রিমাইন্ড করে একদম জিরো থেকে শুরু করো, দেখবা তুমি ইজিলি বুঝে যাবা, দেখবা তুমি ইজিলি বুঝে যাবা। তুমি একটু পর পর একটা কমেন্ট করতেছো, ডিলিট করে চলে যাচ্ছ, তাহলে তো তুমি কোনোভাবেই বুঝবা না। একটু মনোযোগ দিয়ে ক্লাসটার মধ্যে থাকো, ইজিলি বুঝে যাবা। দেখো দেখো নিয়মে কি বলছিলাম, দেখো নিয়মে কি বলছিলাম, যখন এই মেইন ভার্বটা প্রেজেন্টে থাকবে, যখন এই মেইন ভার্বটা প্রেজেন্টে থাকবে, তখন ভার্বটা কি হবে? ক্যান হবে, মে হবে, অথবা উইল হবে, ঠিক আছে? আর যদি এটা পাস্টে থাকে তাহলে কি হবে? কুড হবে, মাইট হবে, অথবা উড হবে। ওকে, এখন আসো, এখন একজন কমেন্ট করছে মে মাইট কোথায় বসবে? মে তো প্রেজেন্টের ক্ষেত্রে, মাইট হচ্ছে পাস্টের ক্ষেত্রে। এবার আসো, দেখো এখানে, দেখো এখানে কি আছে? ওই পাশে কি আছে? মে আছে। তার মানে বুঝলাম কি, ওই পাশে মে আছে, তার মানে এখানে একটা প্রেজেন্টের ভার্ব বসবে। দ্যাট দে মে গেট হারভেস্ট। হারভেস্ট মানে কি? হারভেস্ট মানে হচ্ছে ফসল, হারভেস্ট মানে হচ্ছে ফসল, ঠিক আছে? হারভেস্ট মানে ফসল। তাহলে ফসল কখন পাবে? সো দ্যাট এর নিয়ম ইউজ করতে হবে আমার, ঠিক না? সো দ্যাট এর নিয়ম ইউজ করতে হবে। দ্যাট তো দেওয়াই আছে, তাহলে এখানে তো দ্যাট দেওয়ার দরকার নাই, এখানে তো দ্যাট দেওয়ার দরকার নাই, এখানে দিব দে কখন ফসল পাবে, কিভাবে ফসল পাবে? দে স মানে কি? বপন করা, বপন করা। দে স সিড, তারা বীজ বপন করলো। সো দ্যাট দে ক্যান গেট হারভেস্ট, যাতে করে তারা ফসল পাইতে পারে, যাতে করে তারা ফসল পাইতে পারে। অথবা এটাতে এখানে দিতে পারো দে আর ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং হার্ড, দে আর ওয়ার্কিং হার্ড সো দ্যাট, সো দিয়ে দিব, সো দ্যাট দে ক্যান গেট হারভেস্ট, যাতে করে তারা ফসল পাইতে পারে, তাহলে হার্ড ওয়ার্কের ফসল পাইতে পারে। আবার আসি, দেখো দ্য গার্ল রেড, এটা পাস্ট টেন্সে ছিল, রেড অ্যাটেন্টিভলি, সো দ্যাট পাস্ট টেন্সে থাকলে মাইট, পাস্ট টেন্সে থাকলে মাইট, শি মাইট গেট জিপিএ 5। আবার দেখো উই ইট, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি দিলাম? এখন তুমি বলবা যে স্যার একটু আগে দিলেন মাইট, এখন আবার দিলেন কেন? তুমি মে দিতে পারো, একই নিয়ম, একই অর্থ, একই অর্থ প্রকাশ করবে, একই অর্থ প্রকাশ করবে। তুমি মে দিতে পারো, চাইলে তুমি চাইলে মে দিতে পারো। ওকে, আসো পরের নিয়মে। এবার হচ্ছে কি? প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট
ইফ, ওয়েদার, ইন কেস, এই সবগুলোর অর্থ হচ্ছে শর্তে, শর্ত অর্থে প্রকাশ হয়। এই সবগুলো জিনিস প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইফ, ওয়েদার, ইন কেস, এগুলো সবই হচ্ছে কি শর্ত অর্থে প্রকাশ পায়, শর্ত অর্থে প্রকাশ পায়। এখন কিভাবে বসাবো সবাই একটু খেয়াল করো, দেখো সবাই একটু খেয়াল করো। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হ্যাঁ ভার্বটা কি প্রেজেন্টে থাকতে পারে, পাস্টে থাকতে পারে, তারপরে প্রোভাইডেড থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, ইফ থাকতে পারে, ওয়েদার থাকতে পারে, ইন কেস, যে কোনো একটা থাকতে পারে। তারপরে কি দিব খেয়াল করে দেখো, তারপরে কি দিব, যদি প্রেজেন্ট থাকে, যদি প্রেজেন্ট থাকে, যদি এখানে ভার্বটা প্রেজেন্ট থাকে, তাহলে কি দিব এখানে ক্যান অথবা মে অথবা উইল। তাহলে দেখো আমি নিজেই একটা সেন্টেন্স বানাই, হি দিলাম, প্রেজেন্টে দিব, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট। এখন যে কোনো একটা দেই, প্রোভাইডেড দ্যাট হি প্লেজ ক্রিকেট, প্রোভাইডেড দ্যাট মানে কি কোন শর্তে, কিসের শর্তে, দ্যাট হি সাবজেক্ট টু হি ক্যান গেট ইনটু ন্যাশনাল টিম, যাতে করে সে ন্যাশনাল টিমে ঢুকতে পারে, সেই জন্য ক্রিকেট খেলে। তাহলে দেখো এইখানে যে ভার্বটা, সেই ভার্বটা প্রেজেন্টে আছে, তাই আমরা এখানে কি দিলাম, আমরা ক্যান দিলাম। আমরা চাইলে মে দিতে পারি, আমরা চাইতে পারি উইল দিতে পারি। ওকে, সেম থিং যদি ভার্বটা পাস্ট হয়, যদি পাস্ট হয় তাহলে কি হবে, কুড, মাইট, উড। নিয়মটা বোঝা গেছে, এক্সাম্পলে চলে আসি। নিয়মটা বোঝা গেছে, আরো কিছু এক্সাম্পল আছে, দেখো আরো কিছু নিয়ম আছে। দেখো যদি কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে এটা প্রেজেন্ট না, এই নিয়মটা কি দেখা লাগবে, এটা প্রেজেন্টে আছে, তাহলে কি হবে, ক্যান হ্যাভ, মে হ্যাভ, উইল হ্যাভ, ক্যান হ্যাভ, মে হ্যাভ, উইল হ্যাভ। আবার দেখো যদি হ্যাভ থাকে, কোন টেন্স, পাস্ট টেন্স না, হ্যাড মানে কি পাস্ট টেন্স না, তাহলে কি হবে, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। এখন দেখো she will shine in life, will আছে, provided কখন শাইন করবে, provided she works hard। এখন এটা কি হইলো, দেখো নিয়মটা কি পড়লাম আর এখানে কি আসলো। দেখো আমরা একটু আগে নিয়ম পড়ছি যে এই পাশে যদি প্রেজেন্ট থাকে তাহলে ওই পাশে উইল হবে, আমরা এটা পড়ছি না, ঠিক না। এখন ঘুরায় দিছে, তোমাকে একটু ট্রিকি করে দিছে এখানে, যে she will shine in life, আগের জিনিসটা পরের জিনিসটা আগে দিয়ে দিছে। তাহলে যেহেতু এখানে উইল আছে, তাহলে আমরা জানি এইখানে হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব বসবে, আবার দেখো the plane will take off, প্লেন কখন টেক অফ করবে, উইল আছে, তাহলে কখন টেক অফ, প্রোভাইডেড the weather is good, প্লেন টেক অফ করবে যদি ওয়েদার ভালো থাকে, আবার দেখো I must agree to go, আমার যেতে হবে, এগ্রি করতে হবে, যেতে এগ্রি হইতে হবে, প্রোভাইডিং দ্যাট, একই কথা, প্রোভাইডিং দ্যাট, তাহলে আমার যেতে এগ্রি হইতে হবে, প্রোভাইডেড দ্যাট, কোন শর্তে আমি এগ্রি হব, I must agree to go provided that you যেহেতু এখানে কি আছে, মাস্ট আছে, you
গো উইথ মি, তুমি আমার সাথে যাও, তুমি যদি আমার সাথে যাও তাইলে আমি যাব। এখানে দেখো ইফ সার্কামস্ট্যান্সেস ফেভার আস, ইফ সার্কামস্ট্যান্সেস ফেভার আস, তাহলে কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক না? প্রেজেন্ট ইন সিম্পলে আছে, প্রেজেন্ট সিম্পলে আছে, প্রেজেন্ট সিম্পলে আছে, ঠিক না? প্রেজেন্ট সিম্পলে আছে। তাহলে এখানে কি দিব? এখানে অবশ্যই অবশ্যই ক্যান, মে অথবা উইল দিয়ে দিব। সার্কামস্ট্যান্সেস এর অর্থ কি? অবস্থা। সার্কামস্ট্যান্সেস এর অর্থ কি? অবস্থা। ইফ সার্কামস্ট্যান্সেস ফেভার আস, যদি অবস্থা আমাদের অনুকূলে থাকে, যদি অবস্থা আমাদের অনুকূলে থাকে, তাহলে উই উইল উইন, আমরা জিতবো, আমরা জিতবো যদি অবস্থা আমাদের অনুকূলে থাকে, যদি অবস্থা আমাদের অনুকূলে থাকে। এই দেখে দাও, এই দেখো 5 নাম্বারটা, আই হ্যাভ বট আ চিকেন, আই হ্যাভ বট আ চিকেন কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আমি একটা চিকেন কিনছি। ইন কেস, ইন কেস কি হবে? ইন কেস, ইন কেস দেয়ার উড, দেখো পাস্টে থাকলে উড অথবা মাইট অথবা কুড, এরপরে কি দিব? ভার্বের বেস ফর্ম, দেয়ার কুড বি, ভার্বের বেস ফর্ম, নো চিকেন ইন দ্য মার্কেট। ঠিক আছে, ওকে। 6 নাম্বারটা তোমরা করো তো দেখি, তোমরা যারা হচ্ছে এতক্ষণ ক্লাসে ছিলা, 6 নাম্বারটা একটু ট্রাই করো তো, তোমরা একটু দেখি, তোমরা একটু 6 নাম্বারটা ট্রাই করো, 6 নাম্বারটা একটু ট্রাই করো তো। দেখো এখানে কি আছে, দেখো আই এম, এম আছে, হ্যাঁ আই এম প্রেজেন্টে আছে, আই এম নট শিওর ওয়েদার অথবা ইফ, এই দুইটা আছে, অথবা প্রোভাইডেড দ্যাট থাকতে পারে। আই এম নট শিওর, কোন জিনিসটা শিওর না? ওয়েদার, আমরা জানি এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ওইখানে ক্যান, মাইট অথবা উইল দিয়ে কিছু একটা হবে, তাহলে কি হবে? ওয়েদার ইউ, ইউ দিতে পারি, অথবা তুমি সাবজেক্ট হিসেবে হি দিতে পারো, হি উইল অথবা ক্যান, হ্যাঁ, অথবা কি দিতে পারো? মে দিতে পারো, গেট গুড রেজাল্ট। সে যে ভালো রেজাল্ট পাবে কি পাবে না এটা আমি শিওর না, এটাকে আমরা কিভাবে লিখলাম? এইভাবে লিখলাম, ওকে। তারপরে দেখো লেটস বাই আ বটল অফ ওয়াইন, লেটস বাই আ বটল অফ ওয়াইন, চলো আমরা এক বোতল ওয়াইন কিনি। ইন কেস, ইন কেস কেন কিনবো? দেখবো যে হচ্ছে তোমার বাসায় হয়তো বা নাও থাকতে পারে, হ্যাঁ তোমার বাসায় নাও থাকতে পারে, তাহলে লেটস, লেটস আছে, তার মানে কি প্রেজেন্টে আছে, ঠিক না? প্রেজেন্টে আছে, তাহলে কি হবে? ইন কেস ইউ মে হ্যাভ none in your house, ওকে, ইন ইউর হাউস। তাহলে আমরা এটার নিয়মটা বুঝছি। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, কমপ্লিটিং সেন্টেন্স পারার ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে কিভাবে আমরা মিনিংফুল করব,
এইটাকে কোন জিনিসটা দিলে, কোন অংশটুকু দিলে সেন্টেন্সটা কমপ্লিট মেক সেন্স করবে, সেই জিনিসটা জানাটা জরুরি আগে। দেন হচ্ছে আমরা নিয়মটা দেখবো একটু ভালো করে, যে নিয়মটা আমরা বুঝতেছি কিনা। ওকে, সো এইটা লেখা হয়েছে, সবাই লিখছি আমরা এই জিনিসটা, সবাই আমরা বুঝে লিখছি, সবাইকে আমরা এটা বুঝে লিখছি, সবাইকে আমরা এটা বুঝে লিখছি। সবাই লিখে ফেলছি? তাহলে আমরা চলুন পরের নিয়মে যাই, আমরা পরের নিয়মে যাব। লিস্টের সাথে কি কানেক্টেড? শুড কানেক্টেড। লিস্টের সাথে শুড কানেক্টেড, অথবা ইন কেসের সাথে যদি শুড কানেক্টেড হয়। স্ট্রাকচারটা কি একটু ভালো করে খেয়াল করিয়ে দেখি। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সেটা যে ধরনের ভার্বই হোক না কেন, যে ধরনের ভার্বই হোক না কেন। এইখানে লিস্ট আর ইন কেস, এটার মিনিংটা কি দাঁড়ায়? এটার মিনিং হচ্ছে পাছে ভয় হয়। পাছে ভয় হয়, এই অর্থে প্রকাশ পায়। হ্যাঁ, যদি অর্থটা জেনে তেমন বেশি লাভ হয় না আমাদের। হ্যাঁ, আমাদের জাস্ট হচ্ছে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। একটু খেয়াল করে দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে লিস্ট অথবা ইন কেস। আমরা জানি যে লিস্ট অথবা ইন কেস থাকলে পরবর্তী পার্টে আমরা শুড ব্যবহার করব। লেটস ফরগেট মাইট অথবা উড, এই দুইটা জিনিস ভুলে যাও তোমরা। হ্যাঁ, মাইট অথবা উড এটা ভুলে যাও, শুড ইউজ করব। ওকে, এটা যেই টেন্সেই থাকুক না কেন, এনি টেন্স, এনি টেন্স, যে কোনো টেন্সে হইতে পারে। ওকে, তাহলে দেখি, আই রোট ডাউন হার অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস লিখছি। তাহলে বলো তো আমরা কেন অ্যাড্রেস লিখে রাখি? নিশ্চয়ই আমাদের ভুলে যাওয়ার একটা ভয় আছে, ঠিক না? নিশ্চয়ই আমাদের ভুলে যাওয়ার একটা ভয় আছে। তাহলে আই রোট ডাউন হার অ্যাড্রেস ইন কেস আমি যেহেতু লিখছি আই শুড ফরগেট, ভুলে যাওয়ার একটা ভয় আছে, ঠিক না? ওকে, তারপরে দেখো, আই হ্যাভ বট আ চিকেন। কেন কেন? ইন কেস আই শুড হ্যাভ নান, আমার কোনো চিকেন নাও থাকতে পারে। ওকে, দে কেপ্ট ওয়াচ অল নাইট, তারা হচ্ছে কি সারা রাত পাহারা দিছে। কেপ্ট ওয়াচ অল নাইট, সারা রাত পাহারা দিছে। লিস্ট thief should steal, কিসের ভয় সারা রাত পাহারা দিছে? চোর যাতে সব চুরি করে না নিয়ে যায়। ওকে, উই মাস্ট টেক কেয়ার, আমাদের যত্ন নেওয়া উচিত। লিস্ট we should be sick, কিসের ভয় আছে? আমাদের সবারই হচ্ছে কি যত্ন নেওয়া উচিত। কিসের ভয়ে? আমরা যাতে অসুস্থ না হয়ে যাই, সেটার ভয়ে। ওকে, আমরা যাতে অসুস্থ না হয়ে যাই সেটার ভয়ে আমাদের কি টেক কেয়ার করা উচিত, যত্ন নেওয়া উচিত নিজেদেরকে। উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন, আমাদের অবশ্যই ইমিডিয়েট মানে কি তড়িৎ অ্যাকশন নেওয়া উচিত। লিস্ট তড়িৎ অ্যাকশন কেন নিব? লিস্ট উই শুড বি লেট, আমাদের দেরি হওয়ার একটা ভয় আছে। ওকে, এই লিস্টটা এটা কিন্তু তোমাদের কি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেও আছে, কিন্তু আছে। ওকে, বুঝছি সবাই বুঝছি?
ওকে, পরের নিয়মটাতে চলে আসি। আনলেস, ইফ নট, এক্সেপ্ট ইফ, এগুলা সবগুলার অর্থ কিন্তু সেম। এই সবগুলার অর্থ হচ্ছে সেম, যদি না। এগুলো সবগুলার অর্থ হচ্ছে সেম, যদি না। তোমরা কি সবাই নোট ডাউন করতেছো? তোমরা কি খাতার ভিতরে লিখতেছো? হ্যাঁ, একটু কমেন্টে জানাও তোমরা লিখতেছো কিনা। তোমরা লিখতেছো কিনা, নোট ডাউন করতেছো কিনা, বুঝতেছো কিনা, সবাই একটু কমেন্টে জানাও। খেয়াল করে দেখো, এই আনলেস আর এক্সেপ্ট ইফ এগুলো কিন্তু হচ্ছে নেগেটিভ ইন টোন। এগুলো কিন্তু নেগেটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ মিনিং প্রকাশ করে। ওকে, সো এইটার পরে কখনোই ভার্বটা নেগেটিভ হবে না, ভার্বটা সবসময় কি হবে? অ্যাফার্মেটিভ হবে। ভার্বটা সবসময় অ্যাফার্মেটিভ হবে। ভার্বটা সবসময় কি হবে? অ্যাফার্মেটিভ হবে। ওকে, ইফের যে নিয়মটা, ইফের যে নিয়ম, এটা সেম নিয়মই হবে। ইফের যে নিয়ম, এটা সেম নিয়মেই হবে। ইফের যে নিয়ম, এটাও সেম নিয়মেই কিন্তু হবে। ওকে, ইফের যে নিয়ম, এটা সেম নিয়মেই হবে। দেখো কি নিয়ম ছিল? যদি এটার সাথে ভার্বটা এখানে হচ্ছে প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে থাকে, তাহলে কি হবে? উইল, মে অথবা ক্যান। ওকে, আর যদি পাস্টে থাকে, অবশ্যই অ্যাফার্মেটিভ পাস্টে থাকে, ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে ওই পাশে কি দিব? মাইট, কুড অথবা উড। মাইট, কুড অথবা উড। সেই ক্ষেত্রে এইখানে ভার্বটা, অক্সিলারি ভার্বটা নট হতে পারে, নট হতে পারে ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মিনিং অর্থে। খেয়াল করে দেখো, আনলেস ইউ স্টার্ট এট ওয়ান্স, এই আনলেস এর অর্থ কি? যদি না, ঠিক না? এই আনলেস এর অর্থ কি? যদি না। খেয়াল করে দেখো, যদি না তুমি স্টার্ট করো এট ওয়ান্স, যদি না তুমি এখনই শুরু করো, তাহলে কি হবে? তাহলে কি হবে? ইউ উইল ল্যাগ বিহাইন্ড। তুমি যদি এখনই স্টার্ট না করো তাহলে কি হবে? তাহলে তোমার কি হবে? তাহলে তুমি কি পিছে পড়ে যাবা, তাহলে তুমি পিছে পড়ে যাবা, ঠিক না? আবার দেখো, প্লিজ কাম হিয়ার টুমরো, আগামীকাল এখানে চলে আসো। আনলেস, যদি না, যদি না, আনলেস ইউ আর বিজি। ঠিক আছে? আই উইল টেক দ্য জব, আই উইল টেক দ্য জব, আমি জবটা নিব, আমি জবটা নিব। এটার উত্তর করো তো দেখি তোমরা, দেখি তো তোমরা পারো কিনা, এটা দেখি তো তোমরা পারো কিনা। ক্লাসে উপস্থিত যারা যারা আছো, দেখি পারো কিনা তোমরা, একটু ট্রাই করো, নিজে একটু ট্রাই করো। আই উইল টেক দ্য জব, যদি না কি হবে তাহলে? আর কেন? সাবজেক্ট কি? ইউ না? ইউ আরই তো হবে। আচ্ছা, অনন্ত বলতেছে, হ্যাঁ ওকে। আচ্ছা, একটু একটু সবাইকে একটু কারেকশন করায় দিই। হ্যাঁ, সবাইকে একটু কারেকশন করে দিই। সবাই হচ্ছে এখানে এটা অনন্ত হচ্ছে উইল দিছো। একটা জিনিস মনে রাখবা, এই নিয়মটা হচ্ছে একদম পিন ডাউন করে রাখো,
একদম পিন ডাউন করে রাখো এই নিয়মটা সবাই একটু পিন ডাউন করে রাখো। ওয়েদার ইউ আর এন এইচএসসি স্টুডেন্ট, ওয়েদার ইউ আর এইচএসসি 24-এর স্টুডেন্ট, 25-এর স্টুডেন্ট, 26-এর স্টুডেন্ট, তুমি হচ্ছে যেই এইচএসসি ব্যাচের স্টুডেন্টই হও না কেন, এই নিয়মটা তুমি লিখে রাখো, কারণ এই নিয়মটা হচ্ছে তোমার সারা জীবন যে কোনো পরীক্ষায় লাগবে। নিয়মটা হচ্ছে ইফ যুক্ত ক্লজে, কখনোই মোডাল অক্সিলারি হবে না, ইফ যুক্ত ক্লজে কখনোই মোডাল অক্সিলারি হবে না। এখানে খেয়াল করো, দেখো আনলেস, এটা কিন্তু ইফ প্লাস নট যুক্ত হয়ে একসাথে আনলেস বানাইছে, তার মানে এটা হচ্ছে একটা ইফ যুক্ত ক্লজ, এখানে কখনোই উইল হবে না। মোডাল অক্সিলারিজ কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে ইফ যুক্ত ক্লজে কখনোই মোডাল অক্সিলারি হবে না। তাহলে তুমি যে উত্তর দিছো ইউ উইল স্টাডি, না, আই উইল টেক দ্য জব, আমি চাকরিটি নিব, আনলেস যদি না কি, আমি কেন চাকরিটা নিব? যদি না দা লোকেশন ইজ অ্যাওয়ে, যদি না লোকেশনটা দূরে হয়, লোকেশনটা দূরে না হলে আমি চাকরিটা নিব, বুঝতে পারছি? তারপরে দেখো মাই ওয়াইফ উইল বি আপসেট, আমার ওয়াইফ আপসেট হয়ে যাবে ইফ আই ডোন্ট গো আর্লি। এটাই যদি হচ্ছে আনলেস দিয়ে লিখতাম, তাহলে কি লিখতাম? মাই ওয়াইফ উইল বি আপসেট আনলেস আই গো আর্লি। সবাইকে বুঝাইতে পারছি এই জিনিসটা? এই যে ইফ এর সাথে এই যে নট হইল, ওকে, আর আনলেস দিলে আর এই নট দিতাম না, আনলেস দিলে দিতাম মাই ওয়াইফ উইল বি আপসেট ইফ আই গো আর্লি, আনলেস আই গো আর্লি। ঠিক আছে? এবার দেখো ড্যাশ মাই ফাদার উইল বি অ্যাংরি, তাহলে এখানে কিন্তু আনলেস আমি দিতে পারবো না, কারণ এখানে মোডাল অক্সিলারি আছে, এখানে কিন্তু আনলেস দিতে পারবো না, আনলেস শুরুতে দিতে হবে। আনলেস মাই ফাদার উইল বি অ্যাংরি, আমার ফাদার অ্যাংরি হবে কখন? আনলেস আই গেট জিপিএ 5, যদি না আমি জিপিএ 5 পাই তাহলে আমার বাবা অ্যাংরি হবে, সবাইকে কি বুঝাইতে পারছি? কমপ্লিটিং সেন্টেন্সের এই নিয়মগুলা কি বুঝাইতে পারছি? এবার আসতেছি আনটিল টিল। আনটিল টিলকে তিন ভাবে প্রকাশ করা যায়, আনটিল টিলের পরে অ্যাফার্মেটিভ ক্লজ থাকতে পারে। অ্যাফার্মেটিভ মানে বুঝছো তো? হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। টিল এরপরে নেগেটিভ ক্লজ থাকতে পারে, টিলের পরে নেগেটিভ ক্লজ থাকতে পারে। আনটিল টিলের পরে ওয়ার্ড এন্ড ফ্রেজও থাকতে পারে।
তাহলে আমরা আনটিল টিল থাকলে তিন ভাবে আমরা হচ্ছে কি করতে পারি, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। হ্যাঁ বোধক কোন একটা কিছু বসিয়ে, না বোধক কোন একটা কিছু বসিয়ে, অথবা কোন একটা ওয়ার্ড বসিয়ে। ওকে, কোন একটা ওয়ার্ড বসিয়ে। এই নিয়মটা হচ্ছে আমাদের একটু এক্সারসাইজের থ্রুতে শিখতে হবে। একটু দেখো, ওয়েট আনটিল, ওয়েট করো আনটিল কি আই কাম ব্যাক, আমি ফিরে আসা পর্যন্ত ওয়েট করো। এটা কি অ্যাফার্মেটিভ একটা দিলাম, এটা অ্যাফার্মেটিভ একটা দিলাম। অ্যাওয়েট মি টিল ইউ, নেগেটিভ একটা কিছু দিব, নেগেটিভ ক্লজ দিব, ইউ আর নট কামিং, যতক্ষণ না তুমি আসো, যতক্ষণ না তুমি আসো, ঠিক আছে, যতক্ষণ না তুমি আসো। হিজ মাদার উইল বি নার্সিং হিম, হিজ মাদার উইল বি নার্সিং হিম, কতক্ষণ পর্যন্ত, আনটিল ইউ টেল হার টু স্টপ, তাকে যতক্ষণ না তুমি কি করবা, যতক্ষণ না তুমি স্টপ করবা, থামাবা, ততক্ষণ পর্যন্ত নার্সিং করতে থাকবে। মাই ওয়াইফ উইল ওয়েট টিল, একই জিনিস এটার মতো হবে, মাই ওয়াইফ উইল ওয়েট টিল আই কাম ব্যাক। তাহলে টিল আনটিলের অর্থ হচ্ছে যতক্ষণ না, ঠিক আছে, যতক্ষণ না। ওকে, বোঝা গেছে? এই নিয়মগুলো বোঝা গেছে, এই নিয়মগুলো বোঝা গেছে। আজকে অনেকগুলো নিয়ম শিখলাম, শুরু থেকে আসতেছি। কোন কোন জিনিসগুলো শিখলাম? প্রথমে এই নিয়মটা শিখছিলাম, 2 2 and 2, ঠিক আছে। আচ্ছা, অনন্ত একটা অ্যান্সার করছে, দেখি অনন্ত কি অ্যান্সার করছে। নার্সিং হিম until he learn না, until he learns, until he learns। কেন প্রেজেন্টে, কেন প্রেজেন্টে থাকলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট সিম্পলে থাকলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না। ওকে, তো আমরা একটু রিভিউ করি, আমরা কি কি শিখলাম সেগুলো একটু রিভিউ করি। আমরা নিয়ম শিখছি হচ্ছে, এই নিয়মটা শিখছি আমরা এই নিয়মটা শিখছি, আমরা এই নিয়মটা শিখছি। ইয়েস, এক্সারসাইজ দিব। আমরা এই নিয়মটা শিখছি, আমরা এই নিয়মটাও শিখছি, আমরা এই নিয়মটাও শিখছি। ঠিক আছে। দেন আনলেস এর নিয়মটা শিখছি, আনলেস ইফ নট এর নিয়মটা শিখছি, আনটিল এর নিয়মটা শিখলাম। ওকে, সো এই জিনিসগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আর এই শীটটা আমি হচ্ছে ক্লাসের লিংকের সাথে দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে তোমরা ক্লাসের কমেন্টে আমি পিন করে দিচ্ছি, তোমরা যাতে করে হচ্ছে এই শীটটা পেয়ে যেতে পারো। এই শীটের শেষে এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো করবা। এবং অবশ্যই আমি যেই এক্সারসাইজ গুলো, যে এক্সাম্পলস গুলো হচ্ছে সলভ করে দিলাম, সেগুলোও তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে অনেকগুলা, প্রত্যেকটা নিয়মের আন্ডারে 4-5টা করে এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। আগে দেখবা যে আমি কিভাবে সলভ করেছি, তারপরে নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবা। আর তারপরে এই স্লাইডের শেষে হচ্ছে আরো অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। ওকে, তাহলে ভালো থাকো সবাই সুস্থ থাকো। সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।